ছোট মাছ খেতে আমরা অনেকেই পছন্দ করি, আর তাই আলু, টমেটো ও ছোট মাছ দিয়ে একটি তরকারি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাংলার রাঁধুনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপির জন্য প্রথমে একটা বাটিতে পেঁয়াজ কুচি নিয়েছি বেশ খানিক। এখানে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে নিয়েছি, আর তার মধ্যে কিছু গুঁড়া মশলা দিয়ে দিব। মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। এখানে মশলার পরিমাণটা যতটুকু আমি মাছ, আলু, টমেটো ব্যবহার করব সেই আন্দাজে মশলার পরিমাণ ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি রান্নার তেল, তেলটাও একটু বানিয়ে নিয়েছি। এবার সমস্ত উপকরণগুলো হাতে একসাথে মাখিয়ে নিচ্ছি। আর এখানে কেটে রেখেছিলাম মলা মাছ, ধুয়ে নিয়েছি, সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। আর টমেটো দিব, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি, সেই কুচি করা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আলু, ছোট সাইজের একটা আলু কুচি করে নিয়েছি। এবার সমস্ত কিছু একসাথে হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানোর উপর এই রান্নার স্বাদটা অনেকটাই নির্ভর করে। অপর পাশে একটা চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর তার মধ্যে মাখিয়ে রাখা সবজি, মাছ সব কিছু দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দেব খুবই সামান্য, যে বাটিতে মাখিয়েছিলাম সেই বাটিতেই মশলার একটু পানি দিয়ে দিলাম। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা যদি চান এই ক্ষেত্রে আরও 2 কাপ পানি ব্যবহার করতে পারেন। আমি এখানে প্রায় আধা কাপের মতো পানি ব্যবহার করেছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি বাড়তি ফ্লেভারের জন্য। লবণ চেক করে নিয়েছি, সব কিছু ঠিক আছে। ঝোলের পরিমাণটা আপনারা পাতলাও রাখতে পারেন, আমি আর একটু মাখা মাখা রাখবো। উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, এতে সুন্দর একটা ফ্লেভার যোগ হবে আর খেতে ভীষণ ভালো লাগবে। রান্নাটাও মোটামুটি শেষের পর্যায়ে। আশা করি আজকের এই ছোট মাছের তরকারিটি অবশ্যই ভালো লাগবে, আর এভাবে রান্না করে বাসায় একদিন ট্রাই করবেন। আমি একটা বাটিতে তরকারিটা উঠিয়ে নিচ্ছি, আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। কেমন হয়েছে আজকের রেসিপি বাসায় ট্রাই করে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে ভুলবেন না। আজকের রেসিপি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।